সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক পাপীকে ক্ষমা করে দেন। একবার মুখ খুললেন না তো, কি বলতে হয় এখানে? শুকরিয়া আল্লাহর। আমাদের মতন পাপী মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবে ঘোষণা দিয়েছে, মাত্র দুটি পাপীকে করব না ঘোষণাও দিয়েছে। সেই পাপী দুটোকে, নাম্বার 1, ইন্নাহু মাইয়ুশরাকা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওহুন নার। যার ভেতরে শিরকিয়াতের ঘ্রাণ থাকবে, গন্ধ থাকবে, সেই মানুষটাকে আল্লাহ ক্ষমা করবে না। এমনও হাদিসে অন্যত্রে শব্দ এসেছে, ওয়াইদা কুতিলতা আর হররিকতা, তোমাকে যদি কেউ কতল করে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, পানিতে ডুবিয়ে মেরে দেয়, তবু আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে শিরক করো না তোমরা। কেন? এটা এমন একটা এমন একটা জটিল পাপ, যে পাপটার ব্যাপারে স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি ক্ষমা করব না। নাম্বার 2, সেটা হলো হিংসা, যেটা এখন কি মৌলানা, কি মুফতি, হাজি, মাস্টার, সব শ্রেণীর মানুষ কম বেশি এটা আমরা করতে চলেছি। কেউ একটু বড়, কেউ একটু ছোট, কেউ মাঝার, কেউ না, মানে কিছু না কিছু ভাবে আমরা এটা করতে চলেছি, এই হিংসা নামে পাপটা। কিন্তু দেখেন কত জটিল পাপ। দেখেন, এই পাপী দুটিকে ছাড়া বাকি সমস্ত পাপীকে আল্লাহ এই মাসে ক্ষমা করে দেন। এই মাসটা এমন একটা মাস, রমজানের পূর্ব প্রস্তুতির মাস। এই মাসে আমাদেরকে চলন বলন, আমাদের খাওয়া, আমাদের পোশাক, আমাদের কথাবার্তা কেমন হবে, সেটা আপনাকে আমাকে সকলকে জানতে হবে। সেই ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে 8টি কথা বলবো। 8টি কথা বিস্তারিত তফসির করার মতো জায়গা নয়, তবে আপনারা জ্ঞানপাপী মানুষ, মাশাআল্লাহ। আমি তো দীর্ঘ 2 বছর ধরে দেখছি গোটা গ্রামের ছোট বড় প্রায় মানুষের সাথে সম্পর্ক একটা ঘটে গেছে, যার কারণে অজানা আছে বলে মনে করছি না। সেই সূত্র ধরে আমি আপনাদের কাছে যে আলোচনাটা করতে চলেছি, সেটা আপনারা এক এক করে যদি নিতে পারেন, তাহলে আপনার জীবনটা কামিয়াব হবে, সাকসেস হবে, ইহকাল এবং পরকাল ইনশাআল্লাহ। ফার্স্টে যেটা আমি আপনাদের কাছে দিই, কোরআন থেকে, সূরা তাহরিম। কোরআনে কি বলছে দেখেন, সাউন্ডটা একটু ঠিক করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে শব্দ ব্যবহার করেছেন আমানু, তারপরে বলছেন তুবু ইলাল্লাহ। আল্লাহ তো কই বলেননি ইয়া আইয়ুহান নাস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতিকে আল্লাহ লক্ষ্য করে বললেন না। আল্লাহ বললেন কাদেরকে? যারা ঈমান এনেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। যারা ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা নামাজ পড়েছে, যারা রোজার মাসে রোজা পালন করেছে, যারা পয়সা থেকে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার রুজি থেকে যারা খরচ করেছে, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করেছে, যারা নবীর তরিকায় পোশাক পরিধান করেছে, ওই সমস্ত ওই শ্রেণী মানুষকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, যারা ঈমানদার মানুষ, যারা মুমিন মুমিনা আছে, আল্লাহওয়ালা যারা আছে, তাদেরকে আল্লাহ আবার কিভাবে সতর্ক করছে দেখুন। বন্ধুরে আমার, একটা সোনা অতক্ষণ পর্যন্ত সোনায় পরিণত হয় না, সোনাটাকে যতক্ষণ পর্যন্ত আগুনে না দেওয়া হয়,
সুতরাং একটা মানুষ মানুষের রূপ ধারণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ বাজিয়ে না নেবে, তাকে আল্লাহ পুড়িয়ে পিটিয়ে যতক্ষণ না নেবে, মুসিবত বিপদ থেকে যতক্ষণ তাকে না বাছাই করে নেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, তুবু ইলাল্লাহ, তুমি বিগত দিনে, বিগত বছরে, বিগত সময়ে তুমি অন্যায় করেছো, গুনাহ করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, যত রকমের তুমি পাপে ডুবেছো, তোমরা পাপ রাশিগুলোকে একত্রিত জমা করে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, তুবু, তোমরা তওবা করো ইলাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর কাছে তোমরা তওবা করো। কি লাভ হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে করবে কি? ক্ষমা করে দেবে। আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, আয়াতের শেষ অংশে এটাও ঘোষণা দিয়েছেন, আল্লাহর ওয়াদা কত বড় সত্য। আমি আপনাকে ওয়াদা দিতে পারি, সকালে দিয়ে আমি বিকালে ভাঙতে পারি, আমি সন্ধ্যায় দিয়ে সকালে ভেঙে দিতে পারি। আমি আজকে 2025 সালে ওয়াদা দিয়েছি, আমি 26-এ ভেঙে দিতে পারি। কিন্তু না 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 না, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এরকম নয়। আগামী কালকে সূর্য যেমন পূর্ব আকাশে, আগামী কালকে পূর্ব আকাশে সূর্য যেমন উদিত হবে, যতটা সত্য, আল্লাহর ওয়াদা তার থেকে কোটি কোটি গুণ বেশি সত্য বলা যাবে না। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, কোনো বান্দা বান্দি যদি ইলাল্লাহ, আমার কাছে যদি তওবা করে, আমি আল্লাহ তাকে জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। শুধু ক্ষমা নয়, ক্ষমা করে তাকে আমি জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহর কত বড় সত্য ওয়াদা দেখেন। তারপরে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যে রমজান মাস আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি, এই মাসে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? বন্ধু আমার, আপনি হাল চাষ করবেন, জমিতে ধান বপন করবেন, এর আগে আপনাকে তো একটা প্রস্তুতি নিতে হয়। আপনি পেঁয়াজ লাগান, আর গম লাগান, আর সরিষা লাগান, যাই লাগান না কেন, সেই জমিটা উপযুক্ত একটা উর্বর হতে হবে, মাটিটা উপযুক্ত হতে হবে সেই ফসলের জন্য। তার আগে আপনি কি করেন? প্রস্তুতি নেন। জমিটা যদি শুকা থাকে, ঠনঠনে কনকনে, মানে ঠনঠনে যদি শুকিয়ে যায়, সেই শুকনো জমির ওপরে, শুকনো মাটির ওপরে কোনো বীজ যদি বপন করেন, সেখানে অঙ্কুরিত হবে না। তাহলে সেখানে আপনি চাষি মানুষ ভালো করে জানেন যে ওই ঠনঠনে মাটিটাকে পানি দিয়ে ভিজিয়ে আবার স্যাঁতসেঁতে থাকলে হবে না, ওটা শুকিয়ে যাবে, না পানি না ঠনঠনে উর্বর হয়ে যাবে যখন জমির মাটিটা, তখন আপনি ফসলের বীজটা কি করেন? বপন করেন। তারপরে 1 দিন 2 দিন 7 দিন পরে অঙ্কুরিত হয়। আপনি আপনার ছেলের মেয়ের বিবাহ জুড়বেন, আজকে মানে খবর নিয়ে কালকে মানে মেয়ের ছেলেটাকে আসতে বলবেন না, 1 মাস 2 মাস 6 মাস আগে আপনি প্রস্তুতি নেবেন। আপনার বাড়িতে যখন জামাই আসা খবর শুনবেন, আপনি কেমন প্রস্তুতি নেবেন? হাসিনার মা, ঘরটা ঠিক করো, জামাই বাবু আসবে। আমি চললাম বাজারে, কিসের মাংস ভালোবাসে? বললো খাসির মাংস। মাছ, বললো বড় মাছ নিয়েও, যেন মাথাটা যেন কেটে যেন 500 ওজন হয়, এরকম মাছ একটা সংগ্রহ করো। আর শাকসবজি তো বলতে হবে না, যেটা ভালো মন্দ বুঝবে সেটা নিয়ে আসবে। এই যে একটা জামাই আসার প্রস্তুতি, আমার এত কথা বলার একটাই কারণ সার্বিকভাবে, সেটা হলো এই মাহে রমজানটা হলো আপনার আমার কাছে যারা ঈমানওয়ালা, যারা মুমিন মুমিনা, সকলের জন্য নয়, যারা মুমিন মুমিনা তাদের জন্য একটা মেহমান মাস, একটা প্রস্তুতি নিতে হবে আপনাকে। সেই মাসটাকে কিভাবে পালন করবেন, আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে। সকাল থেকে সন্ধ্যা 30টা দিন আপনাকে রুটিন বানিয়ে নিতে হবে যে ফজরের নামাজ থেকে নিয়ে একেবারে তারাবি শেষ পর্যন্ত আমি কোন টাইমে কি করব, কখন কোরআন তেলাওয়াত করব, কখন নফল করব, কখন তসবিহ করব, কখন কিভাবে আমি কি করব, একটা রুটিন মাফিক আপনাকে চলতে হবে। ওই মাসটা এমন একটা মাস, সেই মাসের প্রস্তুতি আজ আপনাকে নিতে হবে। যদি আপনার ভেতরে কোনো রোগ থাকে শরীরে, সেই রোগটাকে আপনাকে কি করতে হবে? ডাক্তার কবিরাজির সাহায্য নিয়ে আপনাকে সেটা সুস্থতার আশা করতে হবে। শুধু তাই নয়,
আপনার মা যদি অসুস্থ থাকে, আপনার বাবা যদি অসুস্থ থাকে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যদি কোনো সমস্যা ভোগে, সেই সমস্যা সমাধানটা এই মাসে আপনাকে মেটানোর চেষ্টা করতে হবে। রমজান মাসে আপনি রোজা রাখবেন, তার জন্য এই মাসে আপনাকে রোজাও রাখতে বলা হয়েছে। কেন? ওই মাসে রোজাটা আপনি রাখতে পারবেন কিনা তার প্রস্তুতির মাস বলেছে। তার মানে এই মাসে আপনাকে রোজা রাখতে হবে। তবে ওই নিসফে সাবান বলে নয়, আরে শবে বরাত বলে নয়, একটু কি বসেন না, নিসফে সাবান বলে নয়, শবে বরাত বলে কিছু নয়। তবে এই মাসে যাদের চাঁদের রোজা রাখা অভ্যাস আছে, তিনটে তো তারা রাখবেই। এমনকি হাদিস শরীফে আছে 26-27 তারিখ পর্যন্ত, এই মাহের মানে সাবান মাসে 27 তারিখ পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম পালন করেছেন। এ প্রমাণও পাওয়া যায়। কেন? ওই মাসটা প্রস্তুতির মাস। এই মাসে দান করতে হবে, তবে ওই মাসে দান করতে পারবেন। এই মাসে রোজা পালন করতে হবে, তবে ওই মাসে রোজা রাখতে পারবেন। এই মাসে আপনাকে কি করতে হবে? সদকা করতে হবে। এই মাসে আপনাকে দান করতে হবে, সৎ উপদেশ দিতে হবে, পিতা মাতাকে ভালোবাসতে হবে, ছেলে মেয়েদের হক আদায় করতে হবে। এক কথায় শরীয়ত মোতাবেক আপনাকে যেটা করণীয় আর যেটা মানে বর্জনীয়, সেটা আপনাকে এই মাস থেকে স্টার্টিং করতে হবে। তবে ওই মাসের উপভোগটা আপনি করতে পারবেন। হঠাৎ করে গিয়ে ওই মাসে আপনি উপভোগ করতে পারবেন না। তা ভাই ও বন্ধুরা আমার, আমি যে কথাগুলো আপনাদের সামনে একটা একটা করে বলবো, প্রস্তুতি নিয়েছি, সেটা হলো আপনারা একটা একটা করে যদি নিতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবনটা কামিয়াব হবে। যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে এক ফার্স্টে আমি আপনাদেরকে দিলাম কোরআন থেকে একটি, যে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম মাইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা জান্নাতের ওয়াদা দিলেন আপনাদেরকে। কে ওয়াদা দিলেন? নবী দেয়নি। কে দিয়েছেন? আপনার সাকরগাছার কোনো যোগ্য ইমাম না। এ কে দিয়েছে? সৌদির কারি সোদায়েস না। কে দিয়েছে? ফেরেশতা না, তাও নয়। কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সে আল্লাহ দিচ্ছেন, বান্দা তোমাকে ক্ষমা করে এমন একটা জান্নাতের ওয়াদা দিলাম, তাজরি মিন তাহতিহাল আনহার, তার ভেতর দিয়ে একটা দুধের আর মধুর নহর বয়ে যাবে। সেই রকম একটা জান্নাতের ওয়াদা দিলাম তোমাদেরকে। এইবার 2 নম্বর, যেটা 2 নম্বর হলো ইবনে মাজা 4250 নম্বর হাদিস। আমি একটা একটা করে দেবো। ওই হাদিসের ওই পৃষ্ঠা খুললে কমপক্ষে মোটামুটি আপনি 22 থেকে 23টা হাদিস পাবেন। তার মধ্যে আমি 22-23টা তো দিতে পারবো না, যেটা আমি দেওয়া মৌলিকতা সেটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আত্তাইবু মিনাজ জামবি, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা বলে দিলেন। হাদিসটা অনেক লম্বা, আমি শুধু একটু শব্দ তুলে নিলাম, কেন? যেটুকু আমার প্রয়োজন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওখানে যা আল্লাহ ঘোষণা দিয়েছে, তুবু ইলাল্লাহে, তুমি আল্লাহর কাছে তওবা করো তোমার জীবনের গুনাহটাকে স্মরণ করে। আল্লাহ গো, বিগত রজনীতে আমি ওই 10 বছর 20 বছর পূর্বে, 10 ঘন্টা 20 ঘন্টা পূর্বে, 10 সেকেন্ড 20 সেকেন্ডের পূর্বে আমি এই অপরাধী ছিলাম। আল্লাহ গো, আমি বুঝতে পারিনি, কিংবা সজ্ঞানে অজ্ঞানে যেভাবেই আপনি করেন না কেন, আল্লাহর কাছে যদি আন্তরিকতা তওবা করতে পারেন, সেই কথাটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করে বলছেন। কি বললে দেখেন, যে আত্তাইবু মিনাজ জামবি, কোনো ব্যক্তি যদি অন্তরে অন্তঃস্থল থেকে তাওবাতান নাসুহা যদি একবার করতে পারে, তা বলছে কামাল্লা জাম্বালাহু, একটা সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার মুখ দেখে, ওই সন্তানটার পেছনে এবং সামনে তার মাথা থেকে পা পর্যন্ত একটা গুনাহ বলতে থাকে না, মাসুম হয়ে। সেই সন্তানটা যদি সেই অবস্থায় মারা যায়, মায়ের দুধ পান করতে করতে যদি মারা যায়, ওই ছেলেটা যেমন নিষ্পাপ হয়ে দুনিয়া বিদায় নিল, ওই মানুষটার জন্য আল্লাহর নবী বললেন যে অন্তরে অন্তঃস্থল থেকে একবার তওবা করে যে ফিরে আসতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে ওই সন্তানটার মতো যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এসেছে। কত সুখবর! আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আমি এই মসজিদের ইমাম নয় যে আমি বললে হয়তো আগামী কালকে আমাকে টিকিট নিতে হবে। তবে আমি আমার পাড়াতেও ছেড়ে দিই না, যতক্ষণ পারি কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করি। আমি আপনাদেরকে একটা কথা বলে চলে যাই,
যারা বিগত বছরে 2024 সালে যারা সিয়াম পালন করেছেন, মাহে রমজানের রোজা পালন করেছেন, 30টা রোজা পালন করে ওই যে আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ে এসে আবার যদি সেই নোংরামি আর ভণ্ডামিতে যদি লিপ্ত থেকেছেন, ওই মানসিকতা নিয়ে যদি এবছরে 2025 সালে রমজানে যদি প্রবেশ করেন, আপনার জন্য কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। বুঝতে পেরেছেন না পারেন নাই? 24 সালে রমজানের পরে ঈদুল ফিতরের নামাজ পড়ে এসে ওখানেই যা শুনেছেন সেখানে লুঙ্গি কাপড় ঝেড়ে দিয়ে চলে এসেছেন, আবার ভণ্ডামি আর নোংরামিতে আবার লিপ্ত হয়েছেন। কেন? আলেমদের মুখ থেকে এই যে শুনেছেন আপনারা যে রমজান মাস মানে বিগত দিনের সব পাপ রাশিকে আল্লাহ ধুয়ে মুছে দেয়, এবং কি সেই মাসে এমন একটা রাত আছে তানাজ্জালুল মালাইকা খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের মধ্যে যে রাতটাকে কদর দেওয়া হয়েছে লাইলাতুল কদর, সেই কদর যদি কেউ পালন করতে পারে তার আর জীবনে পাপ বলতে কিছু থাকবে না। এবং কি এই যে 83 বছর 4 মাসের নেকি তার আমল নামে লেখা হয়ে গেল। তা 83 বছর 4 মাস কম ব্যাপার নাকি? জীবনে যদি 2 বছর যদি দুটো যদি আমি 30 করে 60টা যদি রোজা পালন করতে পারি আর 2 বছরে যদি দুটো সবে কদর পেয়ে যায়, তা আমি বাঁচবো তো মাত্র 62 বছর। ও মৌলবীরা যত চিল্লাক না কেন, আমি 62 বছর বাঁচবো আর 384 বছর, এ কত মানে অফার আমার আছে। এ মাথা মোটা মৌলবীরা জানে না, ওদের হিসাব জ্ঞান নেই, যার কারণে ওরা বলে যে রোজার পরে নামাজ না পড়লে রোজা কাজে লাগবে না। আমি মৌলানা বাবর আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি যে আপনার মানসিকতা যদি এই থাকে যে রমজান মাস আসবে সেই দিন থেকে মৌলানার কাছে ভিড় করব, মসজিদে ভিড় করব, সেখানে হুড়াহুড়ি করে আমি মানে সিয়ামটা পালন করব, 30টা রোজার পরে আবার ঈদুল ফিতরের নামাজ পড়ে এসে আবার লুঙ্গি ঝেড়ে দিয়ে নোংরামি আর ভণ্ডামিতে লিপ্ত হব, তাহলে আপনার জন্য রোজা কোনো কাজে লাগবে না। সেই মনটা আজই আপনাকে চেঞ্জ করতে হবে, সেই মনটা আজই আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে। তাওবাতান নাসুহা, আন্তরিকতা আপনাকে তওবা করতে হবে, তবে আপনি মাসুম হবেন। মাসুম শব্দটা এমনি শুনে খুশি হয়েন না, সবারই জন্য মাসুম নয়। তারপরে আপনাকে আমি দিয়ে দিই, সেটা হলো এই 3 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, কুল্লু বানি আদামা খাত্তাউন। কত সুন্দর কথা বললেন। সারা পৃথিবীর মনে হয় আদম সন্তান যত আছে সমস্ত আদম সন্তানকে সামনে রেখে বললেন কুল্লু বানি আদামা খাত্তাউন, সমস্ত বানি আদম নারী পুরুষ যে যেখানে আছে, যে যেভাবে আছে, সবাই মানে ক্ষতিগ্রস্ত ভেতরে আছে, সবাই আছে ক্ষতির ভিতরে। তারপরে বললেন ও খায়রুল খাত্তাইনা ওয়া তাওয়াবুনা, সেই পাপিষ্ঠর ভেতরে সব থেকে উত্তম মানুষ হবে সেই যে আল্লাহর কাছে এসে জীবনের পাপ রাশিটাকে স্মরণ করে তওবা করবে, সেই ব্যক্তিটা সব থেকে উত্তম ব্যক্তি। তারপরে কি বললেন? 4 নম্বর হাদিস। এই যে হাদিসগুলো বলছি সব আপনার ইবনে মাজাহ শরীফের হাদিস, 4252 নম্বর হাদিস যেটা বলছি আমি, আন্নাদামু তাওয়াবাতুন, আন্নাদামু তাওয়াবাতুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা যে পাপ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, এই পাপটা করার পরে যদি আমরা বেশি বেশি স্মরণ করি, এটা কি তওবার কাজে লাগবে? আল্লাহর নবী সেটা উত্তর দিলেন তার ভাষায়, ক্বালা নাম। আরবিতে কি বললেন? ক্বালা নাম, নিশ্চয়। যে ব্যক্তি পাপ করেছে, পাপ করার পরে, একটু সরে আসেন না, মানে দাঁড়িয়ে আছে তো, একটু সরে বসার সুযোগ দেন, তারপরে নামাজের সময় ইনশাল্লাহ ঠিক করে নেওয়া হবে। যারা দরজা কাছে আছে একটু সরে আসেন। এখানে কি বলা হলো যে আল্লাহর নবীকে বললেন কি, আর নাদামু তাওবাতুন, কোন ব্যক্তি যদি পাপ করার পরে সেই পাপটাকে মানে ধরেলেন একটা গীবত করেছেন। কি গীবত? শুনেছি পশ্চিম পাড়ার ইমাম সাহেব ও যত লেকচার দেন না কেন, ও কিন্তু সুদের কারবার আছে। ও যদি সুদের কারবার না থাকে তো মোটর সাইকেলে চড়ে ঘুরে বেড়াচ্ছে কি করে? 10,000 টাকায় সংসার চলবে না? ছেলে পড়াবে না? বিবির শাড়ি কিনবে না? এইভাবে ফুটানি করবে? নিশ্চয় ওর ব্যাটার, ওর যতই লেকচার দিন না কেন ওর সুদের কারবার আছে। এই যে একটা পরনিন্দা, একটা গীবত করলেন, করার পরে বাড়ি এসে বিবির সাথে বললেন, হাগো সমাজে বসে তো এই কথাটা বললাম, তা মৌলবি সুদ খায় তো, আবার যদি না খায় তাহলে আমি তো পাপ করলাম। এই যে অনুশোচনাটা করা, এই যে শরণাপন্ন হওয়া যে আমি এটা করে ফেললাম, সত্যি তাহলে আমার ভুল হলো, এটা আমার পাপ হলো না,
আমি একবার যাই, একবার ক্ষমা চেয়ে আসি। আসসালামু আলাইকুম, মোল্লা আপনার পেছনে একটা ভুল করে ফেলেছিলাম, একটু ক্ষমা করে দেন। অথচ আমি কিছুই জানি না ও কি ভুল করেছে, আর ও আমার জন্য কি বা ক্ষতি করেছে আমি কিছু জানি না। কিন্তু আমার কাছে যাওয়ার পরে যে সে যদি বলে এই ব্যাপারটা আমি অত নাম ধাম আর ঠিকানা দিচ্ছি না, তবে আপনার একটু সুদের কারবার এটা আমি বলে ফেলেছিলাম, আপনি যদি ক্ষমা করেন তাহলে হাতটা ছাড়বো না, ছাড়বো না। আমি কি না করে থাকতে পারবো? এত কঠিন হৃদয় আমার? আমি তখন বলবো যাও ভাই, আমি জানতাম না, যখন তুমি বললে আমি ক্ষমা করে দিলাম। তা বলছে আমার কাছে আসছো তুমি ওই বিবির সঙ্গে পরামর্শ করে আমার কাছে আসতে, এর প্রতিমধ্যে তোমার আর পাপ বলতে কিছু থাকলো না। আল্লাহ রসুল বলছেন তোমার পাপ ক্ষমা হয়ে গেল। চলেন তারপরে কি বলছেন, 4253 নম্বর হাদিস, ওই ইবনে মাজাতি আছে। হ্যাঁ, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতান আবদি মা লাম ইউগাইয়ির। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতদিন পর্যন্ত ওই রূহটা, ওই আত্মাটা তোমার হুলকুমে যতদিন না আসবে, ততদিন পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, তোমার পাপের তোমার রাস্তাটা বন্ধ হবে না। তোমার পাপের অর্থাৎ তোমার ক্ষমার রাস্তাটা তোমার কোনোদিন বন্ধ হবে না। কতদিন বন্ধ হবে না? বলা হয়েছে তোমার হুলকুম পর্যন্ত যতদিন আত্মা না আসবে। তার মানে তোমার সজ্ঞানে তুমি সুস্থ অবস্থায় কথা বলতে পারছো, কথা না বললেও কথা শুনতে পারছো, শোনার পরে তুমি ক্রন্দন করতে পারছো। আল্লাহর নবী বললেন ওই অবস্থায় তোমার মানে পাপ ক্ষমা হয়ে যাবে। তবে ভালো করে শুনে নাও, ওই দিনটা আসার আগে আগে তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। ওই দিনটা আসার আগে আগে তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। তারপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6 নম্বর হাদিস, সেটা হলো কি, এটাও আপনি পেয়ে যাবেন, এটা তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে হাদিসটা বলতে চলেছি এই হাদিসটা মুসলিম শরীফেও পাওয়া যাবে হাদিসটা, এবং বুখারী শরীফেও পাওয়া যাবে। তবে আমি যখন বলছি তিরমিজিতে একটু ছোট করে আছে, আবার বুখারীতে ওর থেকে এই মুসলিম শরীফে একটু বড় আছে, আবার বুখারীতে যান তার থেকে আবার একটু বড় আছে। আমি 3-4টে হাদিসকে মানে একত্রিত করে মৌলিক কথাটা আপনাদেরকে বলতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা পাপী মানুষ, একটা গুনাহগার মানুষ মানে যখন আল্লাহর কাছে তওবাতান নাসুহা করবে, আল্লাহ কতটা খুশি হন, আল্লাহ কতটা আনন্দ পান, সেই কথাটা বলছেন। উদাহরণ দিলেন, হাদিসে উদাহরণ দিয়েছে, আমি আমার উদাহরণ দিচ্ছি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ব্যক্তি, একজন পথিক, সে করেছে কি, সওয়ারি নিয়ে রাস্তায় বার হয়েছে, বার হতে হতে জঙ্গলের পথে সে রওনা দিয়েছে। এমন একটা জঙ্গলে সে প্রবেশ করেছে, না ওদিক না এদিক, ঠিক মধ্যস্থলে পৌঁছে গিয়েছে। সেখানে তার ওই মানে উঠের ওপরে তার খাদ্য, তার পানি, তার সব কিছু সরবরাহ করেছিল। ওই খাদ্য পানিটা খাওয়ার পরে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। আপনারা চাষি মানুষ লেন না, ধান পুঁততে পুঁততে 14 বৈশাখে রোদের ধান কাটতে কাটতে একটা বাবলা গাছের ছায়া পেলে যেমন বিশ্রাম নেন, ঠিক ওইভাবে ওই পথিক সেই গাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে। বিশ্রামটা নিয়েছে, ঘুম এসে গেছে চোখে। যখন নিদ্রা এসে গেল, কিছুক্ষণ পরে এসে দেখলো, ঘুম থেকে জেগে দেখছে আমার পাশে উটটা বাঁধা ছিল, সাওয়ারি সেটাও নেই, আমার উটের ওপরে খাদ্য ছিল, পানি ছিল, সেটাও নেই। সুতরাং আমি এমন একটি জায়গাতে পৌঁছে গেছি, যদি পেছনে যাই তাও আমি না খেয়ে মারা যাব, ক্ষুধার্ত অবস্থায় মারা যাব, এবং সামনের রাস্তা যদি আমি অগ্রসর হই, সেখানেও হয়তো গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারবো না, আমি হয়তো মারা যাব। আমি যদি মারাই যাই, পেছনেও গেলে মরবো, সামনেও গেলে মরবো। সুতরাং আমি সামনেও যাব না, পেছনেও যাব না, আমি যেখানে বিশ্রাম নিয়েছি এখানে আবার আমি ঘুমিয়ে যাই। ওই মানুষটা যখন আবার শুয়ে গেল, তার নিদ্রা যখন এসে গেল, চোখটা যখন বন্ধ হয়ে গেল, কিছুক্ষণ 1 ঘন্টা হোক, 10 মিনিট 10 সেকেন্ড হোক, ঘুমটা ভাঙার পরে ঘুম ভেঙে তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছেন আমার সেই সওয়ারি অর্থাৎ সেই উটটা যেভাবে আমি রেখেছিলাম, সেই উটটা সেখানে আবার হাজির হয়ে গেছে। উটের ওপরে যেভাবে খাদ্য পানি রেখেছিলাম সেগুলো মানে আবার দেখতে পেলাম সেইভাবে টাটকা হয়ে আছে। সুতরাং ওই মানুষটা যতটা খুশি হবে, আল্লাহর নবী বললেন একটা পাপী মানুষ আল্লাহর কাছে তাওবাতান নাসুহা আন্তরিকতা যখন তওবা করবে, আমার আল্লাহ তার থেকেও হাজার 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 গুণ বেশি খুশি হবেন।
ওই লোকটা কতটা খুশি হবে এক মিনিট ভাবুন। যে মানুষটা জীবন নিয়ে টানাটানি চলছিল, না এদিক না ওদিক না সেদিক, কোনো দিকে যেতে পারছিল না, আল্লাহর ওপর ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর ওপরে পূর্ণ ভরসা করে সেখানে আবার শুয়ে গেল। যদি হায়াত দেয় তো আল্লাহ দেবে, যদি মরণ দেয় তো এখানেই দেবে। এই বলে সে যখন শুয়ে গেল, ঘুম থেকে উঠে দেখছে আবার সেই খাবার পানি আমার উঠ চলে এসেছে। ওই লোকটা কতটা খুশি। তার থেকেও আপনার ওপরে আল্লাহ খুশি হবেন যদি তওবা করেন, আল্লাহ বিগত দিনে যে অন্যায় করেছি, রোজার পরে আবার অন্যায়, আবার রোজা আবার অন্যায়, আল্লাহ এই ভুলটা আর করব না, আমি তওবা করছি। আল্লাহ এই সামনে রমজান মাস আসছে, ওই রমজান মাসে যেন আমি পৌঁছাইতে পারি, তুমি আমাকে তৌফিক দিও। তারপরে কি বলছে দেখেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা খুব মনে রাখার চেষ্টা করুন। এই কথাটা, যে কথাটা আমি বলতে চলেছি, এটা পাবেন, এই হাদিসটাও আপনি পেয়ে যাবেন ওই ইবনে মাজাহ শরীফে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি ইয়াতুবা মুসিউন নাহার। কি সুন্দর কথা বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক বান্দাদের জন্য রাতে, মানে বান্দা যখন দিনের ভেতরে পাপ করে, পাপ করে 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 পাহাড়ের ন্যায় করে ফেলেছে, ওই পাপী মানুষটা কখন করে কি, রাত্রে যখন এসে যায়, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন আমার কাছে, মানে সে আসার আগে, ওই পাপী মানুষটা আমার কাছে আসার আগে, কথাটা ভাষাটা ভালো করে মনে রাখেন, ওই পাপী মানুষটা সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ওই পাপী মানুষটা আমি আল্লাহর কাছে আসার আগে আমি আল্লাহ তার জন্য হাত প্রসারিত করে দিই ক্ষমা করার জন্যে। পাপী আমার কাছে কি আসবে, আসার আগে আমি আল্লাহ তার হাত, তার জন্য ক্ষমার আমি প্রশস্ত করে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, তারপরে শব্দ বলছেন ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহারি ইয়াতুবা মুসিউল লাইলি। আর কোনো মানুষ দেখা যাচ্ছে সারা রাত মানুষ ঘুমিয়ে থাকে, আর সে চুরি করতে বার হয়, ডাকাতি করতে বার হয়, এমনকি জিনা করতে বার হয়, যত রকমের নোংরামি ভণ্ডামি আছে সারা রাত ধরে সকাল পর্যন্ত সে করলো। এবার দিনের আলো যখন এসে যায়, ওই দিনের আলোতে ওই পাপীটা আমার কাছে আসার আগে আমি আল্লাহ তার জন্য রহমতের হাতটা আমি করে কি, আমি প্রসারিত করে দিই। আমি আল্লাহ সেই পাপী আসার আগে, আমার কাছে আসার আগে আমি করে কি, তার দিকে হাতটা বাড়িয়ে দিই, তাকে আমি ক্ষমা করতে। সে একবার শুধু তাওবাতান নাসুহা, আন্তরিকতা শুধু একবার বলুক যে আল্লাহ আমি অজান্তিতে করেছি, কি আমি ভুলটা করেছি, অন্যায়টা করেছি, আমি ক্ষমা চাচ্ছি, জীবনে আর করব না। বলছি এই শব্দটা তার মুখ থেকে শেষ হতে না হতে আমি আল্লাহ তার জীবনে পাপরাশিকে সব ক্ষমা করে দিই, সব ক্ষমা করে দিই। তা বলছে ক্ষমাটা কতক্ষণ করবে? কোনো মানুষ রাতে করলে দিনে ক্ষমা চাইলো, দিনে করে রাতে ক্ষমা চাইলো, এইভাবে কতদিন করবে? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত এই সূর্য যেমন পূর্ব আকাশে উদিত হচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন, ওই সূর্যটা যেদিন আজকের দিনে শুক্রবার, অর্থাৎ পশ্চিম আকাশে যতদিন উদিত না হবে, আর পশ্চিম আকাশে পশ্চিম দিকে যতদিন পর্যন্ত সূর্যটা না উঠবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ পাপীদের জন্য আমার হাতকে প্রশস্ত করে দিই। এর থেকে সুযোগ নেবেন? এর থেকেও সুযোগ চাচ্ছেন আপনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে তুমি ভয় করো, তবে ভয় করার মতো ভয় করো, তবে শুনে নাও তুমি অতক্ষণ মরিও না। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তুমি মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমান না হয়েছো, মুমিন মুমিনা না হতে পেরেছো, ততদিন তুমি মরিও না। এইবার বলুন আপনারা যে আমি রমজানের রোজার পরে, আমি শাওয়ালের রোজার করার পরে আমি মারা যাব, এইটা আমাকে কেউ লিখিত আপনাকে কি বলতে পারবেন? কেউ পারবে? তাহলে এটা যদি বলতে না পারেন, শুধু এত দূর যেতে হবে না। আজকে জুম্মার নামাজ পড়তে এসেছেন, বাড়ি গিয়ে আপনি বিরিয়ানি, পোলাও, কোরমা আপনি বিবির হাতে রান্না পাকানো, আনন্দ করে ছেলে পিলে বিবি বাল বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করবেন, আনন্দ ফুর্তি করবেন, যা বলতে পারবেন? এতটুকু বলতে পারবেন না।
আল্লাহর নবীর সামনে যদি দুই রকম খাবার আসতো, সবজি এবং মাছ মাংস, আল্লাহর নবী করতেন কি, ওই মাছ মাংসর বাটিটা আগে তিনি খেয়ে তারপরে সবজিটা দিকে যেতেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওটা তো করি না, সাকরগাছার মানুষ তাও করে না, আগে করে কি, ওই পোস্ত আলু আর ডাল দিয়ে কিছুক্ষণ চালিয়ে দেয়, তারপরে ঠিক শেষের দিকে 2 ডাব্বা দিয়ে দেয় মাংস। করে কি করে না, আগে মাংস ডাব্বা দিলে আর আপনি পোস্ত আলু নেবেন, আর নিতে মন ভালো লাগবে না। আল্লাহর নবী বললেন, হতভাগার, জানতে চেয়েছো, শুনে নাও, আমি সবজিটা খেয়ে মাংসটা খাবার যদি সুযোগ আমাকে আল্লাহ না দেন, তাহলে আমি দুনিয়ার হয়তো নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। কে বলছেন গো? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগে পিছে কোনো গোনা ছিল না, সেই রকম একটা পুত পবিত্র নবী যদি এই কথা বলেন, আপনার জীবনে কি এইরকম আছে? এরকম ক্লিয়ার ভাবে আপনার বডিটা আছে, ক্লিয়ার ভাবে আপনার আমলটা আছে, আপনার ইবাদতটা আছে? কেউ বলতে পারবে না। ভাই ও বন্ধুরা আমার, শেষ কথা